দুজনের কাজও বন্ধ। এমনকি সালামা শুধু নিজেকেই দোষ দিয়ে আসছে। তার নিজের দোষেই নাকি সে তার সন্তানকে হারিয়েছে। ইনি হলেন তাদের পারিবারিক ডক্টর। তিনি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, যা হবার তা হয়ে গিয়েছে। সামনে থেকে সতর্ক থাকতে পারেন, এখন এর বেশি কিছুই করার নেই। কিন্তু সালামা এখনও নিজেকেই দোষ দেয়। তাছাড়াও এখানে খালিদ তাকে জানায় যে খুব শীঘ্রই তারা দুবাইতে ফেরত চলে যাবে। তার কোম্পানি থেকে নাকি তাকে দুবাইয়ের ব্রাঞ্চে শিফট করে দেওয়া হচ্ছে, আর সেখানে থাকার জন্য তার ব্যবস্থা করা হবে। তাই সালামাকেও সে প্রস্তুত থাকতে বলে। কিন্তু এটা শুনে সালামা অবাক হয়ে যায়, কারণ সালামা আমেরিকায় তার জব মেনটেন করে চলে। দুবাইতে গেলে সে নিশ্চিতভাবে তার চাকরিটা হারাবে। তবে আপাতত বিষয়টাকে ঠান্ডা করার জন্য খালিদ বেশি কথা না বাড়িয়ে ডক্টরের কাছেই বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। পরদিন মরুভূমির মাঝখানে এক পরিত্যক্ত গ্রামে কিছু মানুষদের দেখা যায়। জন নামক একজন আমেরিকান ট্যুরিস্ট এই মরুভূমিতে ভ্রমণে এসেছিল, যেখানে তার গাইড হিসেবে আরও দুজন এসেছে, যার একজন হলো সালমান, আরেকজন ইজাজ। গাড়ি থেকে নামার পর কথায় কথায় তাদের মধ্যে অশরীরী জিনের কথা চলে আসে, কিন্তু জন এই সকল কথা বিশ্বাস করে না। সরাসরি সে বলে দেয়, যা চোখে দেখা যায় না তা আমি বিশ্বাস করি না। এটা শুনতে পেরে তারা দুজন তাকে জিন জাতি সম্পর্কে কিছু কথা বলতে শুরু করে, কিন্তু তবুও তার মধ্যে বিন্দুমাত্র বিশ্বাস আসে না। বরং উল্টো সেই বিষয়গুলো নিয়ে ফাজলামো করতে শুরু করে, যার কারণে তারাও তাকে বোঝানো বন্ধ করে দেয়। কিন্তু রাতের বেলা সালমান জনকে আরও একবার সাবধান করে, যদি সে বিশ্বাস না করে তাহলে সমস্যা নেই, কিন্তু যাই হয়ে যাক তাদের সম্পর্কে যেন কোনো উল্টাপাল্টা কথা না বলে, কারণ এতে তারা রেগে যেতে পারে। সালমানের বন্ধু ইজাজ